শিবরাত্রি ব্রতং নাম সর্বপাপ প্রণাশনম আচণ্ডাল মনুষ্যানাং ভক্তিমুক্তি প্রদায়কম। শিবরাত্রি অর্থাৎ মহাশিবরাত্রি আগামী 8ই মার্চ পড়ছে রাত্রি 8টা থেকে, এবং ওই দিন রাত 11টা 38 মিনিটে খুবই অবাক করে দিয়ে সকলকে শিবযোগও থাকছে। এবং এই যে শিবযোগ, এই শিবযোগে বলা হয় যে মানুষ যে কোনো রকমের যা কিছু যদি পরিকল্পনাও নিয়ে থাকে কোনো বিষয়, সেটা সফল হয়, তাতে মনোমতন ফল লাভ হয়, এবং যে কোনো রকমের যা কিছু এই সময় শুরু করা হয়, যা কিছু প্রার্থনা করা হয়, যা কিছু ইন্টেনশন রাখা হয় তা সফল হয়। এবং আগামী 8ই মার্চ যে শিবরাত্রি, সেই দিন অনেকেই আপনারা পুজো করেন, এবং আপনি মন্দিরে গিয়ে পুজো করেন অথবা নিজের ঘরে পুজো করেন, যেভাবেই করেন না কেন তাতে আপনারা অবশ্যই কিছু কিছু জিনিস করবেন। সেগুলো কি? যেরকম শিবরাত্রির আগের দিন অথবা তার অনেক আগে থেকেই, এটা সারা বছরও করা যেতে পারে, তামার পাত্রে বাড়ির নর্থ ইস্টে গঙ্গা জল রেখে দিতে পারেন, এবং সেই গঙ্গা জল শিবরাত্রির দিন তো বটেই, এবং যে কোনো দিন যে কোনো সময় স্নান করে এসে পরিষ্কার পরিচ্ছন্নভাবে নিজের উপর এবং পরিবারের সকল সদস্যের উপর ছিটিয়ে দেবেন। এবং ওম পার্বতী পত্যয় নমঃ এই কথাটাও বলবেন, এই মন্ত্রটাও বলবেন, দরকার হলে 108 বার বলবেন। এটা আপনার জন্য আপনি জপ করতে পারেন, বা পরিবারের শান্তি সমৃদ্ধি সুখ এসবের জন্য করা যেতে পারে। শিবের গায়ত্রী পারলে 108 বার করুন, শিবরাত্রির দিন অবশ্যই করুন। ওই দিন যারা ব্রত উপবাস করেন তারা স্নান করে এসে পরিষ্কার পরিচ্ছন্নভাবে শিব পূজা করার আগে 108 বার শিবের গায়ত্রী করে নিতে পারেন। তা হলো ওম তৎপুরুষায় বিদ্মহে মহাদেবায় ধীমহি তন্নো রুদ্র প্রচোদয়াৎ। এরপর আসা যাক যারা 4 প্রহরে 4 বার পুজো করার কথা ভাবছেন বা করে থাকেন তাদের কথায়। বহু মানুষ আছেন যারা এরকম করে থাকেন, আবার অনেকে একবারও জল ঢালেন। তো যারা 4টে প্রহর হিসাবে পালন করে থাকেন তারা প্রথমে কিভাবে করবেন? প্রথমবার অর্থাৎ প্রথম প্রহরে, এটা তো সন্ধ্যা উত্তীর্ণ হয়ে যাওয়ার পরেই আসছে, তো তখন শিবের অভিষেক আপনারা করবেন দুধ দিয়ে, এবং অবশ্যই নিজের নাম গোত্র এক্ষেত্রে বলে অভিষেক করবেন। আপনারা যখন পুজো দিতে যান বা পুরোহিত মশাইয়ের কাছে নাম গোত্র অবশ্যই বলেন, কিন্তু নিজে যখন শিবের মাথায় জল ঢালবেন তখন অবশ্যই আপনার গোত্র, আপনার নাম, আপনার পিতার নাম মনে মনে তা শিবের কাছে জানাবেন, এবং জানিয়ে নিজের মনস্কামনা বলে, কিছু কথা আছে, মন্ত্র আছে, সেগুলো বলে জলটা ঢেলে দেবেন। যেরকম প্রথম প্রহরে যখন আপনি দুধ দিয়ে শিবকে স্নান করাবেন বা অভিষেক করাবেন তখন বলবেন ওম হৌং ঈশানায় নমঃ, আর এর সাথে যোগ করবেন ওম নমঃ শিবায়। দ্বিতীয় প্রহরে আপনারা দই দিয়ে পুজো করবেন, তখন কি বলবেন ওং হৌং অঘোরায় নমঃ, এর সাথে ওম নমঃ শিবায়। অর্থাৎ ওম নমঃ শিবায় আপনারা সবসময়তেই বলবেন, এবং প্রথমে নিজের নাম গোত্র বলবেন এবং তারপর বলবেন ওং হৌং অঘোরায় নমঃ ওম নমঃ শিবায়। তৃতীয় প্রহরে ঘি দিয়ে যখন পুজো করবেন তার মন্ত্র হলো ওং হৌং বামদেবায় নমঃ ওম নমঃ শিবায়। চতুর্থ প্রহরে মধু দিয়ে ওং হৌং সদ্যজাতায় নমঃ ওম নমঃ শিবায়। তো ফাল্গুন মাসে ভগবান শিব বীরেশ্বর নামে পূজিত হন, তাই ওই দিন অবশ্যই ওম বীরেশ্বরায় নমঃ জপ করুন, এবং শিবলিঙ্গে আপনারা ধূত্র, আকন্দ, অপরাজিতা, বেলপাতা এসব তো অর্পণ করেই থাকেন, এবং এগুলো দিয়েই আপনারা পুজো করতে পারেন। চতুর্দশী শিবের অতি প্রিয় তিথি, প্রত্যেক মাসে এবং প্রত্যেক 15 দিন অন্তর এই তিথি আমরা পেয়ে থাকি, এবং এই যে শিবরাত্রির তিথি সেটা হলো হর পার্বতীর মিলনের তিথি। এই দিন অনেকেই শিবলিঙ্গে ফল অর্পণ করে থাকেন এবং ফুল অর্পণ করে থাকেন, তো ওই ফল অনেক সময় ঠাকুরমশাইরা আমাদেরকে দিয়ে দেন, অথবা আমরা নিজেরাই শিবলিঙ্গে অর্পণ করার ফল, সেই ফল আমরা বাড়িতে নিয়ে আসি এবং প্রসাদ হিসেবে সকলের মধ্যে ভাগ করে নিই। কিন্তু আপনাদের এক্ষেত্রে জানিয়ে রাখি যে কিছু কিছু বিশেষ উপাদান দিয়ে তৈরি শিবলিঙ্গ ছাড়া শিবপুরাণ অনুযায়ী যখন আপনারা শিবলিঙ্গে যে ফল অর্পণ করেন, সেই ফল যদি আপনারা গ্রহণ করেন খাদ্য হিসেবে বা প্রসাদ হিসেবে যদি গ্রহণ করেন, তাহলে সেটা কিন্তু খুব একটা ভালো হয় না বিষয়টা। আপনারা এটা চাইলে কোনো অথেন্টিক সোর্স থেকে মিলিয়ে নিতে পারেন, শিবপুরাণ অনুযায়ী একটু পড়াশোনা করে দেখতে পারেন, বা অন্য কোনো বই খাতা একটু পড়াশোনা করলে পেয়ে যাবেন।
কি হয় এখানে ব্যাপারটা, শিবলিঙ্গে অর্পণ করা যে ফল সেটা শিবের মুখ নিঃসৃত এক গণ আছে, যে ভৈরব বলা হয় যাদেরকে, তাদের মধ্যে যে আছে চণ্ডেশ্বর, তো তারা এইটা গ্রহণ করে নেন। তো সেই চণ্ডেশ্বরের সেই ভোগ, শিবলিঙ্গে অর্পণ করা যে ফল বা কোনো মিষ্টাদি বা খাবার কোনো জিনিস, সেটা যদি আমরা এনে গ্রহণ করি তাহলে চণ্ডেশ্বর আমাদের ওপর কুপিত হন এবং বিষয়টা আমাদের জন্য ভালো হয় না। তো যদি আপনাকে কেউ এই ফল দিয়ে দেয় তাহলে আপনি না তো করতে পারবেন না, সেক্ষেত্রে আপনি এই ফল গঙ্গার জলে দিয়ে দিতে পারেন অথবা কোনো পশু পক্ষীকে খাবার জন্য দিতে পারেন। এবং ওই দিন হচ্ছে হরপার্বতীর মিলনের দিন। যারা বিয়ের জন্য চেষ্টা করছেন তারা 16 রকমের মেয়েদের সাজের জিনিস, অর্থাৎ টিপ, চুড়ি এবং আরও যে সমস্ত মেয়েরা সাজে আর কি, সেগুলো যেন লাল হয়, নেল পলিশ, লিপস্টিক, এরকম কিছু 16 রকমের জিনিসপত্র কিনে সেগুলো পার্বতীর উদ্দেশ্যে আপনারা রেখে আসতে পারেন, যেখানে পুজো হচ্ছে কোনো মন্দির বা কোনো স্থানে রেখে আসতে পারেন। এবং শিব পুজো করার সময় কিন্তু অবশ্যই শিবকে জল দেবেন এবং শিবের যে পার্বতী, শিবের যে শক্তিপীঠ, তার উদ্দেশ্যে জল দেবেন, শিবের পঞ্চকন্যার উদ্দেশ্যে জল দেবেন, নাগ দেবতার উদ্দেশ্যেও জল দেবেন। এবং আপনারা যে সমস্ত আর কি মন্দিরে দান দক্ষিণা যা কিছু দেবেন এবং গরিব দুঃখীদেরও এর মধ্যে কিছু দেবেন, এই সমস্ত কিছু করেই আপনারা শিবরাত্রির যে ব্রত তা ভালোভাবে উদযাপন করতে পারেন। আজকে এটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।